হ্যাঁ, তো যাই হোক ফিরে আসলাম আবার। সেটা হচ্ছে যে ডক্টর নীলাঞ্জন সাহার যে আমি ভিডিও ওনার দেখেছি, তো ওখানে বিদ্যাসাগর মানে বিদ্যাসাগর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের সম্বন্ধে জানলাম। এখানে ওপিয়াম পেন্টের ফ্যাক্টরি বা জেসিবি ফ্যাক্টরি আছে মেদিনীপুরের কাছে, সে ব্যাপারে জানলাম আমি। তো আপনারা এইগুলো বিষয়ে ধরছেন, ওখানে ডেভেলপমেন্ট কি হচ্ছে, চাকরির কি হচ্ছে, কিন্তু সামাজিক স্তরে অনেক জিনিসগুলো করা দরকার আছে, যেগুলো আমরা করতে পারি বা আমি ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করতে পারি যদি কিছু করার আমার যায়। কিন্তু আমাদের সেই রাস্তাটা দেখাতে হবে। আপনারা অনেক বড় মাপের অনেক জায়গায় আপনারা পৌঁছে গেছেন, আপনারা মিডিয়ার সামনে আসতে পারছেন, আমরা পারছি না মিডিয়ার সামনে আসতে। এখনই আসিনি কারণ আমরা সেই ওই জায়গাটা এখনো পৌঁছাইনি। তো আমাকে যদি এরকম কিছু করতে হয় যে পশ্চিম বাংলার যে আর্টিস্ট ফোরামদের যদি কিছু রোজগারের ব্যবস্থা আমি করতে পারি, সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা প্রবলেম কি জানেন, আমরা বাংলায় যে ফিল্ম হচ্ছে সেটার মধ্যে আটকে আছি। আমরা কেন বলিউডের ফিল্মটাকে বাংলায় ডাব করে সেখানকার কোনো আর্টিস্টকে দিয়ে ডাব ভয়েস করে তার রোজগারের কারণ করতে পারছি না? ধরুন অরিন্দম ভট্টাচার্য বা অনেকে আছে আপনার, আমি অরিন্দমের নামটা বললাম কিন্তু এরকম অনেকে আছে, এবং মানে রজতা যে আছেন, মানে অনেক আর্টিস্ট আছেন আমার এখন আসছে না, যাদেরকে আমরা ভয়েস আর্টিস্ট হিসেবে খুব ভালো করে কাজে লাগাতে পারি অনেক বলিউড হলিউড সিনেমায়, বা ইনফ্যাক্ট যে সাউথ ইন্ডিয়ান যে বড় বড় আজকাল যে সিনেমাগুলো, যেগুলো বাহুবলী মতন সিনেমা, সেগুলো কেন বাংলায় হতে পারে না? বাংলায় কেন সেটাকে ডাব করে আমরা বাংলা মতন করে সুন্দর একটা বাংলা স্ক্রিপ্ট বানিয়ে সেটাকে ডায়লগ, ওদের ডায়লগের সাথে সিনেমার ডায়লগের সাথে ম্যাচ করে আর্টিস্ট, এবং আর্টিস্ট ভালো রোজগার হবে সেখান থেকে। পুষ্পার হিন্দি ডাবিং কে করেছিল? শ্রেয়াস তালপে। শ্রেয়াস তালপে একজন অ্যাক্টর, সেও একটা করে সে কাজ। এরকম অনেক আর্টিস্ট আছে যারা সামনে অ্যাক্টিং করে, তাদের ভয়েস খুব ভালো, তারা ভয়েস আর্টিস্ট করতে পারে। তো আপনার প্রজেক্টগুলোকে কেন এইভাবে দেখাই না? ইকোনমির জন্য? আমরা কি বাংলা ভাষার মুভি দেখি না? দেখি। এবং বাঙালিদেরকে এটা ইনশিওর করতে হবে, তুমি যখন সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখছো, তেলুগু সিনেমা, ইংলিশ মুভি, ওটা হিন্দিতে দেখতে পারছো কিন্তু বাংলায় দেখতে পারবে না কেন? আইদার তুমি ওটাকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখো, তেলুগু কিংবা ইংলিশে, কিংবা তুমি ওটাকে বাংলায় দেখো, কারণ ডাব তো দুটোই হচ্ছে। এরা তো বলছে হিন্দি ভাষা, হিন্দি ভাষার মুভি দেখুন। আমি যেটা মনে করি, যেহেতু এখন হিন্দি অনেকে বুঝতে পারছে তাই হিন্দিটা হিন্দি ভাষায় দেখে, কিন্তু আজকাল হিন্দি ফিল্মের কোয়ালিটি, যেটা সো কল্ড যে বলিউড সিনেমা, ওটার কোয়ালিটি পড়ে গেছে, তো ওরা খুব কম দেখে। তার বলে সেটাকেও বাংলায় ডাব করে এমন এমন জায়গায় চালানো যেখানে হিন্দির পেনিট্রেশন খুব কম, হিন্দি ভাষা লোকে কম বোঝে গ্রামে গঞ্জে, তাদের জন্য করে ওখানে চালানো উচিত, সিঙ্গেল থিয়েটারে ওখানে যদি থাকে যদি, তো সেইগুলোকেও করা উচিত। কারণ আমাদের চাই পয়সা, আমাদের চাই পয়সা। আমরা পয়সা কামানোর জন্য আমরা বলবো দেখুন আমাদের এখানে এখানে স্কোপ আছে, আমি আমাকে বাংলায় করতে দিন, আমরা এখানে আপনার চালিয়ে দেবো সিনেমা, ঠিক আছে। এবং স্ক্রিন লিমিট করতে হবে, হিন্দি সিনেমা স্ক্রিন লিমিট করতে হবে। এবং সেটাকে যদি বাংলায় যদি চালাতে হয়, তাহলে ওখানে বাংলা ভাষী যেখানে লোক আছে, এরকম তো না যে পশ্চিম বাংলায় বাঙালির সংখ্যা কমে গেছে, বাঙালির সংখ্যাই বেশি। তো ওই হিসেবে আমাদেরকে কিন্তু গেমটাকে ঘোরাতে হবে, তবেই ওটা চলবে। নিজের বাংলা সিনেমা স্টারদেরকে হিরো ভাবুন, বাংলায় দেখুন, তবেই জিনিসগুলো কিন্তু চলবে। এবং সমাজকে আমাদেরকে বদলাতে হবে, নয়তো ওই বাংলা হিন্দি এক করে কোন দিন দেখবে আপনার আপনার আর পরিবার বাঙালি নেই। কারণ অনেকের ভাষা হয়ে গেছে যার ভাষা অন্য ছিল, কিন্তু ভাষা বলছে হিন্দি, কিন্তু ওদের ভাষা মাতৃভাষা অন্য কিছু, ঠিক আছে। বাংলাকে সেই জায়গায় নিয়ে যেতে দেবেন না। এবং এই সোসাইটির যে ছোট ছোট, এই যে আজকে ক্রিকেটের কমেন্ট্রি,
হিন্দি কমেন্ট্রিতে হিন্দি লেখা আসছে, কারণ আমরা জিনিসটাকে বলে দিচ্ছি ও হিন্দি মানে হচ্ছে বাংলা। বাংলা হিন্দি একটা জগা খিচুড়ি বলে দিই না, তো ওই ভাষাটাকে না, বাংলা হিন্দি ভাষাটাকে একটু পরিষ্কার বাংলা, ভালো করে বাংলা বলা, বাংলাটাকে আলাদা করে রাখা। না না, বাংলা হিন্দি এক। হ্যাঁ, আমার তো কোনো মতলবই নেই, ঠিক আছে, ফিলহাল তো আমি এম করে অনেকে বাংলা বলে, যারা বাইরে থাকে তারা হয়তো বলে, কিন্তু ঠিক আছে। আমি এখানেও দেখি, পশ্চিমবাংলার দিকেও দেখি বেশির করবে, হ্যাঁ ফিলহাল তো আমি না, আরে ইয়ার ফিলহাল, আরে ভাই কাশ আমার কাছে যদি, আরে তো কাশ আমার কাছে দেয় না, ইস আমার কাছে যদি এরকম কিছু হয়, ইস আমার কাছে যদি এরকম একটা কিছু থাকতো, ওর মতন বাড়ি থাকতো, বা ওর মতন আমার কাছে যদি একটা গাড়ি থাকতো, এরকম হয়। কাশ আমার কাছে যদি ওর কাছে গাড়ি থাকতো বা বাড়ি থাকতো, হয় না। তো ভুল বাংলা বলে নিজেদেরকে একটু হিরো সেজে বাংলা সিনেমা না দেখে আমরা নিজেদের ক্ষতিটাই নিজেরাই করছি। অনেকে গালি দেবেন কিন্তু ওই হবে, বাংলায় কমেন্ট্রি হবে, হিন্দি লেখা থাকবে। এবার হচ্ছে প্রবলেম কি, প্রবলেম কিছুই না। প্রবলেম হচ্ছে যে, প্রবলেম তাহলে আপনি এত হিন্দুত্ব হিন্দুত্ব করেন কেন, কেন করেন? কারণ আপনার আমাদের মনে হয়েছে যে না, অনেক দিন হচ্ছে যে আমাদের যে বৈদিক ধর্ম, সনাতন ধর্ম, এটা হয়তো কিছু একটা জায়গায় মসজিদ ভেঙে, মন্দির ভেঙে অনেকে লেগেছে, করছেন তো। ভাষাটাও সেটাই, আপনি নিজ ধর্মের জন্য যে লড়তে পারছেন, আপনি নিজের ভাষার জন্য, কালচারের জন্য লড়ুন। আমি এটা যে সমস্ত হিন্দু যারা, মানে আমিও হিন্দু, কিন্তু আমি দুটোকেই রাখছি। আমার হিন্দু ধর্মের যে, বৈদিক ধর্মের যে কালচার, এটাকে ধরে রাখতে হবে, কিন্তু আমার বাঙালি আনাটাও না সেই বৈদিক ধর্মেরই পার্ট। আমি ওই নর্থ ইন্ডিয়ান কালচারটাকে নিয়ে আমার সনাতনী ধর্ম বা বৈদিক ধর্মের আমার কালচারাল পার্ট হবে না। হিন্দু রিলিজিয়ন আর কালচার, সনাতন ধর্ম, এটা কিন্তু ইন্টার কানেক্টেড। যেদিন আপনি বাঙালি আনা হারিয়ে দিচ্ছেন, সেরকম হিন্দু ধর্ম হারিয়ে দিচ্ছেন। আপনার হিন্দু ধর্ম আপনি ভাববেন না ওই ইউপি বিহারের হিন্দু ওই কালচারটাকে নিয়ে আপনার কিছু থাকবে না। মেন ফিলোসফি হিন্দু ধর্মের এটাই হচ্ছে যে আপনি আপনার রুটসের সাথে কানেক্টেড আছেন। এবং এটা আমি ওই হিন্দুদের, সোকল হিন্দুদের বলছি, ওই আপনি উত্তর ভারতের ওই সংস্কৃতিকে নিয়ে এসে আপনি ভাববেন আপনি হিন্দু ধর্মকে বাঁচাতে পারছেন। ওই জন্য বাঙালি আনাটাকে যদি বাঁচাতে পারেন, তবে আপনার হিন্দু ধর্ম বাঁচবে। আপনি যদি বাঙালি আনা না বাঁচাতে পারেন, আপনার হিন্দু ধর্ম শেষ। বল না, এবং কারণ হিন্দু ধর্মে হচ্ছেই বিভিন্নতা, কেউ শিবের, কেউ শক্তির, কেউ বৈষ্ণব ধর্মের, সব মিলিয়ে একটা হিন্দু ধর্ম হচ্ছে, বৈদিক ধর্মের কালচারের পার্ট হচ্ছে, ধার্মিক রিলিজিয়ন। এবং সবাই সবার রোলটা প্লে করছে। ইউপির লোকরা, ওখানকার লোকরা ওখানকার ওদের সংস্কৃতিকে বাঁচাবে, অরুণাচলের লোকরা অরুণাচল কালচার বাঁচাবে, যারা দক্ষিণ ভারতের লোক, দ্রাবিডিয়ান কালচার লোক, তারা দ্রাবিডিয়ান কালচারটাকে বাঁচাচ্ছে। আমাদের বাঙালি কালচারটা আমাদের বাঁচাতে হবে। যদি আপনি যে ওই সোকল্ড ওই উত্তর ভারতের হিন্দু কালচারটাকে নিয়ে আপনার মধ্যে ঢোকান, আপনি শেষে, কারণ আপনি পারবেন না সেটাকে হতে হতে, এবং আপনার কালচার শেষ হয়ে যাবে। তখন ওই হিন্দু ধর্মের একটা কালচার শেষ। তখন বলবেন না, আরে এখন তো কেউ আর হিন্দু নেই বাঙালির, ওরকম নেই। আপনি বাঙালিয়ানাটাকে বাঁচান। বাঙালিয়ানা বাঁচা মানে এই নয় যে আপনাকে গিয়ে ওই কমিউনিস্ট ভাববেন না। বাঙালিয়ানা বাঁচানো মানে হচ্ছে কমিউনিজম হয়ে যাওয়া না, এটা আমি বলে দিচ্ছি। যাই হোক, টপিকটা অনেক অন্যদিকে ঘুরে যাবে। তো বাঙালিয়ানাটাকে বাঁচান, সাথে সাথে নিজের যে পুজো পাঠ, সংস্কৃতি, যার যেটা করার, যে যে ধর্মে আছেন সেই ধর্মটাকে বাঁচান, তবেই হবে। এবং সেটা, এটা মুসলমানদের ক্ষেত্রেও কিন্তু আপনার ধর্ম এবং আপনার সংস্কৃতি এক না। আপনি যদি আরব কালচার বা অন্য কালচারকে যদি অ্যাডপ্ট করেন, ওটা আপনার বাঙালিয়ানাকে বাঁচাবে না। তো এইভাবে আমি কথাটাকে শেষ করছি। বাংলা ভাষাকে বাঁচান, বাংলায় কথা বলুন, যখন যতটা পারেন বাংলায় কথা বলুন, বাড়িতে, নিজেদের ঘরে, নিজেদের আশেপাশে যেখানে বাঙালিরা থাকে। বাংলা পড়ুন, বাংলা দেখুন,
বাংলা সিনেমা দেখুন, বাংলা পড়ুন, বাংলায় কথা বলুন, যেই এবং আমাদেরকে আগে যেতে হবে, আমাদেরকে অনেক কাজ করতে হবে। খালি ওই রাজনৈতিক লড়াই লড়লে হবে না, আমাদেরকে এখন অনেক কাজ করতে হবে। আমরা সামাজিক জায়গায় অনেক পিছিয়ে আছি অন্যের হিন্দি তামিল এদের থেকে, তেলেগু এদের থেকে অনেক পিছিয়ে আছি। হ্যাঁ, আপনার যদি বেঞ্চমার্ক যদি ওই উত্তর ভারতের ওই হরিয়ানা, না হরিয়ানার লোকরাও তো বলছে, মারাঠিও তো হিন্দি বলে না, না ওদেরকে বেঞ্চমার্ক, আপনাকে সবসময় অন্য বেঞ্চমার্কে যেতে হবে। আমাদেরকে যেতে হবে না, তামিলিয়ানরা যদি এরকম ভাবে আলাদা ভাষা করতে পারে, আমরা এত বাঙালি আছে ভারতে, কেন বাংলা ভাষা হবে না? বলছে সেকেন্ড মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, তাহলে কেন আমাদের ভাষায় কেন হবে না? দেখতে হবে, ভাবতে হবে। আসামেও লোকে বাংলা বোঝে, বলে। উড়িষ্যাতেও অনেক লোকে বাংলা ভাষা বলে বলে ত্রিপুরাতে বাংলা ভাষা বলছে। তো পুরো ভারতে বাঙালি বলার লোক অনেক, এবং অনেক জায়গায় বাঙালি অনেক আছে। তো সেই জায়গাটা আমাদেরকে কিন্তু দেখতে হবে যে আমরা বাংলা ভাষাটাকে কি করে আমরা একটা ইকোনমি, ল্যাঙ্গুয়েজ অফ ইকোনমি, ভাষার ল্যাঙ্গুয়েজ, মানে বিজনেসের ল্যাঙ্গুয়েজ, বাণিজ্যিক ভাষা, তো হিন্দি, সেরকম করতে হবে এটাকে। এবং পশ্চিমবাংলায় যদি বাণিজ্যিক ভাষা না হতে পারে, তাহলে কোথায় হবে? আর কোথায় হবে? যদি পশ্চিমবাংলায় যদি বাণিজ্যিক ভাষা যদি না হয় বাংলা, স্পেশালি কলকাতায়, বিশেষ করে কলকাতাতে, তাহলে তো কোথায় আর হবে বলুন? করতে তো হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাইছি যে ভালো থাকবেন, বাংলাকে ভালোবাসুন, এবং আমাদের, জানি না কি করে করবো, আমি জানি না, কিন্তু করতে হবে। কাকে দিয়ে শুরু করব, কোথার থেকে শুরু হবে? পশ্চিমবাংলা সরকার কি এরকম, কি যেই আসুক তারা কি এই ধরনের রুল কি বানাতে পারবে? টিএমসি কি বানিয়েছে? কেন পারেনি এতদিন করে, কেন করেনি এই মমতা সরকার এরকম ধরনের রুল? কেন হিন্দিদেরকে এত এত উপরে করে রাখা হয়েছে এখানে? কই বাংলাকে তো কোনো অন্য কোনো রাজ্যে এভাবে ফান্ডিং দিয়ে এত কিছু করে করে বাংলা ভাষাকে তো কেউ প্রমোট করে না। আর হিন্দি রাষ্ট্রভাষা বলে তো না, এটা নিয়ে সবাই জানে। এবং জানি না এরপরে কোন পলিটিক্যাল পার্টি আসবে, কি আসবে, এবং এটাও ভেবেছি যে যদি আজকে সিপিআইএম, এটা এটা শেষ করছি, সিপিআইএম, এটা আমার পরের ভিডিও হবে, সিপিআইএম যদি চাইছে নিজেদেরকে নিয়ে আসতে বাংলা বাঁচাতে, তাহলে ওদেরকে অন্য প্রসেসে যেতে হবে। সেটা রাজনৈতিক একটা ডিসকাশন হয়, সেটা আমি পরে যদি মনে হয় পরে একটা ভিডিও বানাবো। কিন্তু আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটাকে। এবং ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং এই ভিডিওটা দেখে আপনাদের কি মতামত জানাবেন যে আমাদেরকে কি করা উচিত। বাংলা ভাষাটাকে যদি আমাদেরকে যদি বাণিজ্যিক ল্যাঙ্গুয়েজ, বাণিজ্যিক ভাষা বানাতে, ল্যাঙ্গুয়েজ অফ ইকোনমিক্স বানাতে, তাহলে কি করা উচিত? আমার তো এই স্টেপগুলো লাগছে, যে যত সিনেমা আসছে সেগুলোকে বাংলায় করো, বাংলায় ডাব করো, বাংলা ভাষায় কথা বলো, যে কোনো জায়গায় কাস্টমারকে বাংলা ভাষার জন্য দাবি করো, ব্যাংকে হোক, কাস্টমারের কোনো টেলিকম অফিস হোক, যেখানেই হোক বাংলা ভাষার জন্য দাবি করো, তবেই হবে। তো দেখা যাক বাঙালিরা কতটা চাইছে, মডার্ন বাঙালিরা কতটা নিজের মাতৃভাষাটাকে ভালোবাসে, সেটা দেখতে হবে। যদি তারা ভালো না বাসছে, তাহলে আমাদেরকে আশ্চর্য দিতে হবে, কারণ এটাকে বাঁচিয়ে রাখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে একটা নতুন ধরনের একটা টপিকে আমি একটা ভিডিও বানাচ্ছি। ভিডিও খুব একটু মজাদার টপিক হবে, মজাদার বিষয়। তো জানেন, একটা আমাদের যে ক্রিকেট যে আমরা দেখি, জিও হটস্টার, তো জিও হটস্টারে আমরা ক্রিকেট কিন্তু কমেন্ট্রি যেটা, সেটা বিভিন্ন ভাষায় দেখতে পারি। যদি আপনারা লক্ষ্য করে থাকেন, যারা জিও হটস্টার দেখেন ফোনে কিংবা টিভিতে, আজকাল যে স্মার্ট টিভি চলে এসেছে সেখানে,
তো এছাড়া স্টার স্পোর্টস বাংলা করে একটা চ্যানেল কিন্তু লঞ্চ হয়েছিল টিভিতে, নর্মাল টিভিতে, যেটা স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস তামিল, স্টার স্পোর্টস বাংলা আছে, কিন্তু স্টার স্পোর্টস বাংলাটা বন্ধ হয়ে যায়। কেন করে সে বিষয়ে আমি একটু কথা বলবো, যেটা আমার, যেহেতু আমি এই মিডিয়া লাইন থেকে জড়িত, অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন লাইন থেকে, তো আমি সেটা বুঝিয়ে বলবো। আপনারা অনেকেই জানেন আমি এই কন্টেন্ট দিয়েছি, বলেছি। তো সেই পরিপ্রেক্ষিতে আমি সে কথাটা বলবো যে কীভাবে চ্যানেলটা কেন বন্ধ হয়ে গেল, মানে মানে আমার যেটা অনুমান সেটাই হবে ঠিক, কারণ এছাড়া আর তো কোনো কারণ হতে পারে না, মানে ভাবা উচিত না। যদি হয় সেটাও খতিয়ে দেখতে হবে, বাট আমি একটা সেই বিষয়টা কথা বলবো। কিন্তু তার আগে, যাই হোক, হটস্টারে হটস্টারে আপনার আপনারা কিন্তু একটু ক্যামেরাটা ঘুরে গেছিল, আপনারা কিন্তু দেখতে পারবেন বাংলায় আপনাদের ক্রিকেট খেলা বা ফুটবল খেলাও দেখা যাবে, ক্রিকেট খেলাগুলো দেখা যায়, ইন্ডিয়া যে ম্যাচগুলো হয় সেগুলো আমরা হটস্টারে বাংলায় দেখতে পারি। মজার বিষয়টা হলো, আমি একটা ভিডিও এই নিয়ে বলেছিলাম, যখন ইন্ডিয়া সাউথ আফ্রিকার এই যে কালকে যে ম্যাচটা হলো গতকাল, আজকে কত তারিখ, আজকে আমরা হচ্ছে কি 7 তারিখে, 7ই ডিসেম্বর, 6 ডিসেম্বর 2025 ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ হয়েছে, তার আগে একটা ম্যাচ হয়েছে, কিন্তু এর আগে টেস্ট ম্যাচ হয়েছিল কলকাতাতে এবং বিভিন্ন জায়গায়। আমি সেই সময়, মানে কলকাতারই, মানে ফার্স্ট যে টেস্টটা যেটা হয়েছে সেটা মানে ইন্ডিয়ার সবকটাই, কিন্তু দুটো টেস্টের মধ্যে, কিন্তু যেই টেস্টটা মানে কলকাতায় এমন টেস্ট আছে যেটা আমার মনে পড়ছে না, এই যে একটা টেস্টে আমি একটা ক্লিপ রেকর্ড করেছিলাম, তার কপিরাইটের জন্য সেটা সরে গেছে, কিন্তু আমি তাও আমার অন্য একটা ডিভাইস থেকে আপনাদেরকে সেটা দেখাবো যে কি ভিডিওটা ছিল। আমি ওটা একটা বানিয়েছি, আমি সেটা আপলোড করতে পারিনি। আমি একবার আমাকে একটু 1 সেকেন্ড দিন, আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই। কারণ আহ, সেই ভিডিওটা হচ্ছে, আমার কোথায় গেল ভিডিওটা, এই যে, দাঁড়ান, খাওয়াটা কমপ্লিট দেখছেন, এইটা হচ্ছে, আমি দেখাচ্ছি একটু ভালো করে, বাংলায় কিন্তু কমেন্ট্রি। মানে আমি যেটা বলতে চাইছি, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে, আমি বাংলায়, মানে বাংলায় কমেন্ট্রি কিন্তু হিন্দিতে লেখা আসছিল, বাংলায় কমেন্ট্রি হচ্ছিল কিন্তু হিন্দিতে লেখা আসছিল, ঠিক আছে। এরপরে আমি কি করি, আমি এদের ইনস্টা পেজে, আমি এখন সেটা দেখাতে পারছি না, বললে পরে আমি একটা ফটো প্রুফ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ইনস্টা অ্যাকাউন্ট থেকে, যেখানে আমি কৌশিক মাইতি, গর্গ চ্যাটার্জি, তারপরে জিও স্টার পেজদেরকে আমি এটা বেশি লিখি যে থ্যাংক ইউ, আপনি আমাদেরকে বাংলায় কমেন্টে শোনানোর জন্য সুযোগ দিচ্ছেন আমাদের বাঙালিদের কাছে, কিন্তু ইট উইল বি ভেরি হেল্পফুল আর ইফ ইউ শো দ্য স্কোরস ইন বাংলা, দ্য নেম, যেখানে হিন্দিতে লেখা আসছিল সেটা আমি বলেছি যে বাংলায় লেখা থাকুক। তো জানি না তো কি হয়েছে, তো হয়তো ওরা আমার কথা শুনেছে, কিংবা ওদের হয়তো ছিল ব্যাকআপে ডেটা, কারণ আমি আগে দেখেছি হটস্টার কিন্তু বাংলায় দেওয়া যায় লেখা, কারণ বাংলা আসছে, বাংলার কম্পিউটার টাইপিং কোনো প্রবলেম নেই। তো সেই জায়গাটা ওরা, তখন দেখলাম ওয়ান ডে যখন শুরু হলো, তখন দেখছি বাংলায় দিচ্ছে লেখা। তাহলে এটা জেনে বুঝে ছিল কিনা যে তুমি বাংলায় কমেন্ট্রি দিচ্ছ, বাঙালিদেরকে করছো দেখি, মানে বাঙালি বাংলা হিন্দিটাকে একটা জগা খিচুড়ি একটা ল্যাঙ্গুয়েজ করার চেষ্টা করছো, ঠিক আছে, কি তোমাদের মধ্যে গতি ছিল জানি না, বা এটা টেকনিক্যাল এরারও হতে পারে, বা ওদের হয়তো লেগেছিল যে টেস্ট ম্যাচ হয়তো খুব একটা বেশি লোক দেখে না, তো এটা হিন্দিতেই চালিয়ে দিই। কিন্তু যদি হিন্দিতে চালাতেই যেত তাহলে তুমি হিন্দি কমেন্ট্রি রাখতে, বাংলা রাখতেই না,
কমেন্টে তুমি বাংলায় রাখছো, তুমি বাংলা অডিয়েন্সকে চাইছো, কিন্তু তুমি চাইছো বাংলা অডিয়েন্স হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাডাপ্ট করে নিক। তার জন্য ওটা মিক্স করে চালাতে চাইছো, যে বাংলা কমেন্ট্রি হিন্দি লেখা, ওটা একটা মিক্স করে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বাংলাটাকে মানে হিন্দিটাকে বাঙালিদের মধ্যে ঢুকিয়ে দেবো। তো এই যে গেমগুলো, এগুলো আমাদেরকে কিন্তু ছোট ছোট জায়গায় বুঝতে হবে, কোথাও আমাদেরকে স্টপ করতে হবে, কোন জায়গাটায় করতে হবে। এর আগে আমি আর একটা বিষয় বলেছিলাম, যে সিনেমায় যদি তামিল ভাষায় যদি সব সিনেমা যদি ডাব যদি হয়, যে কোনো হলিউড স্পাইডারম্যান, সুপারম্যান, জেমস বন্ডের সিনেমা, এই বন্ডের সিনেমা, ঠিক আছে, তারপরে আভাতার, যে বড় বড় সিনেমা হলিউড সিনেমাগুলো যদি হচ্ছে, যাই আসছে এগুলো কিন্তু সে তামিল সিনেমায় হচ্ছে, তামিল ল্যাঙ্গুয়েজে হচ্ছে, হিন্দি ল্যাঙ্গুয়েজে হচ্ছে, আপনার তেলুগু ল্যাঙ্গুয়েজ হচ্ছে, এবং কন্নড় ল্যাঙ্গুয়েজ এবং মালায়ালাম ল্যাঙ্গুয়েজে হয়ে যায় কখনো কখনো। তো চারটে ল্যাঙ্গুয়েজ, তামিল তো আছে, তামিল তেলুগু কন্নড়, এই তিনটে ল্যাঙ্গুয়েজ তো থাকেই, তার সাথে হিন্দি, চারটে থাকেই। পঞ্চম মালায়ালাম অনেক জায়গা হয়, অনেক জায়গা হয় না, সেটা কারণ আমাকে দেখতে হবে কেন। তো আপনি কি ভাবেন যে তেলুগুতে হায়দ্রাবাদে হিন্দি চলে না? চলে, ওখানে উর্দু ভাষী অনেক আছে, ওরাও বলে। কিন্তু তাও তেলুগুর যারা ভাষার লোকরা, তারা যখন তেলুগুতে থাকে, যখন ওরা আন্ধ্রাতে থাকে, নিজের জায়গায় থাকে, তখন ওরা চায় যে ওখানকার ভাষার লোকরা সেই সিনেমা সেই ভাষায় দেখুক, যে কোনো সিনেমা তাদের ভাষায়, তাদের মাতৃভাষায় দেখার সুযোগ পাক। ওরা হিন্দি বুঝুক বা না বুঝুক, ওরা চায়। এর পেছনে কিন্তু এইটা না যে তারা সবাই হিন্দি বোঝে কি বোঝে না, অনেকে বোঝে, অনেকে বোঝে না, অনেকে একটু বলতে পারে, বলতে পারে না। তো মেন মোটো হচ্ছে যে ওখানকার যারা আর্টিস্ট, যারা ওখানকার ভয়েস আর্টিস্ট, যারা ওখানকার আপনার টেকনিক্যাল লোক, তারা চায় যে তাদের ভাষায় যদি স্ক্রিপ্টটা লিখে তাদের মতন করে যদি প্রেজেন্ট করে, তো ওখানকার একটা ইকোনমি রোটেট হবে। আমরা বাংলায় সেগুলো করি না কেন? আমরা আমাদের এখানকার যে ভূমিপুত্র যে ভাষাগুলো আছে, যেমন বাংলাটা মূল ভাষা কেন হয়ে গেছে, আমরা করতে পারি, আমরা করি না। স্টার বাংলা চ্যানেল, স্টার স্পোর্টস বাংলা চ্যানেলটা বন্ধ কেন হলো? হয়তো লোকে দেখে না, হয়তো লোকে দেখে না, এর জন্য দায়ী আমরা কাদেরকে করব? আমরা বাংলায় অনেকেই দেখেছি, না না বাংলায় দেখবো না কেন, বাংলায় দেখুন না, আপনি হিন্দিতে দেখতে পারছেন, ইংলিশে দেখছেন, ঠিক আছে, হিন্দি। আমি তো মনে করি আপনি বাংলার ইংলিশ যদি করেন এবং হিন্দিটাকে একটা সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখলেন, যেটা আপনি যদি কখনো বাইরে গেলেন কোনো হিন্দিভাষী রাজ্যে, যেখানে আমরা একটু একটু বলতে দরকার পড়লো, আপনি বললেন, কিন্তু যখন আপনি এখানে আপনার নিজের পশ্চিমবাংলায়, নিজের জায়গায় যখন আসেন পশ্চিমবাংলাতে, তো নিজের ভাষাতেই কথা বলুন, এবং সামনের জনের ভাষা যদি হিন্দি ভাষা হয়, তাহলেও আপনি বাংলাতেই কথা বলুন। এবং এবার আমাদের একটা নেক্সট স্টেপে যেতে হবে, যেটা আমাদের কিন্তু বাংলা পক্ষকেই কিন্তু করতে হবে এবার, এবং এটা আমি স্পেসিফিক্যালি বাংলা পক্ষের যে মূল সদস্য তাদেরকে করতে হবে। আপনাদের কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন দিতে হবে, এবং আপনাদের মধ্যে আমরাও আছি। দেখুন, আমরা সাধারণ মানুষ, কিন্তু আপনারা যেভাবে যে কাজটা করছেন, আমরা তো সমর্থক, কিন্তু খালি এই বলে 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 কিন্তু কিছু হবে না। খালি এই করলাম, পলিটিক্স আলাদা জায়গায়, রাজনৈতিক জিনিস আলাদা জায়গায়, রাজনীতি আলাদা জায়গায়। আপনার কিন্তু সামাজিকভাবে আরও অনেক কিছু জিনিস করা দরকার। হ্যাঁ, আপনারা অনেক কিছু করছেন, যেখানে কিছু বাঙালিদের বিরুদ্ধে কোনো কাজ আছে, সেখানে আপনার আওয়াজ তুলছেন, এবং সেটাও দরকার, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার যেটা মনে হয়, এবার আমাদের কিন্তু আরও অনেক কাজ করতে হবে। আমি গর্গদার কাছে থ্রু ইনস্টা আমি মনে হয় মেসেজ করে আবার করব। বাংলা পক্ষের সদস্য যারা, সম্পাদক যারা আছেন, যারা উচ্চ পদে যারা আছেন, তারা প্লিজ আমার এই ভিডিওটাকে দেখুন, শেয়ার করুন। আমি গ্রুপেও, এই জয় বাংলা গ্রুপে দেবো এই এই চ্যানেলটাকে, আমাদের যে গ্রুপ আছে, কারণ আমি জানি যারাই দেখছে, যেহেতু আসে 13 কখনো 15, কোনো আমি নতুন একটা চ্যানেল, আগে যে চ্যানেলটা ছিল সেটা ইংলিশে আমি ভিডিও বানাই, ওখানে অনেক রকম বিষয় নিয়ে বলি, ইংলিশে করি। বাট এটা আমি এই যে বাংলায় যখন তখন এখানে একটা দিই আমার এই চ্যানেলে, এবং এই চ্যানেলে যে দিই আমি,
এর পেছনে একটাই বিষয় হচ্ছে যে আমি চাই যে হয়তো অনেক জিনিস আপনারা মিস করে যাচ্ছেন, ছোট ছোট জিনিস আপনারা হয়তো খেয়াল করছেন। হ্যাঁ, ইন্ডাস্ট্রি হচ্ছে আপনারা অ্যাওয়্যার করছেন। আজকে যেরকম আমি ডক্টর ওই কি ওনার নাম, আমি এক সেকেন্ড নাম এরকম ভুলে তো যাওয়া ঠিক না, নীলাঞ্জন সাহা না, যা ওনার এক মিনিট দাঁড়ান আমি দেখে বলছি, যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কের, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের সম্বন্ধে জানলাম ওনার ভিডিও দেখে। আহ, ওনার চ্যানেলটা এখন আমি সাবস্ক্রাইব করেছি। আহ, আগে গরক চ্যাটার্জি অফিসিয়াল ভিডিওতে আসছিলেন। উম, এক মিনিট দাঁড়ান, আমি দেখে বলে দিচ্ছি। আচ্ছা আমি তো ওনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, এক মিনিট দাঁড়িয়ে যান।